হ্যালো, আমি সাফা। আজকে আমার জন্মদিন। তো জন্মদিনে আম্মু অনেক কিছুই রান্না করেছিল। ডেজার্ট হিসেবে আম্মু পাটিসাপটা বানিয়েছে। আপনাদের সাথে আজকে পাটিসাপটার রেসিপিটাই শেয়ার করব। কড়াইতে ঘিয়ের মধ্যে সুজি ভেজে নিয়েছে। সুজিটা কিছুক্ষণ ভাজতে হবে। তার মধ্যে ঘন দুধ দিয়ে দিল আম্মু। এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। এর মধ্যে পরিমাণ মতন চিনি, লবণ সব কিছু দিয়ে জাল করতে হবে। আমরা চাইলে বিভিন্ন রকমের কিশমিশ, বাদাম অ্যাড করতে পারতাম, কিন্তু করিনি, কারণ আমার আব্বু এগুলো পছন্দ করে না। অল্প সময়ের মধ্যেই সুজিটি ঘন হয়ে যাবে। এই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। তারপরে আম্মু পিঠার গোলাটা বানিয়ে নিল। আপনারা তো বুঝতেই পেরেছেন কিরকম হবে টেক্সচারটা। আম্মু বেগুনের পাছা দিয়ে তেলের ব্রাশ বানালো। আসলে ব্রাশ ছিল, কিন্তু ব্রাশটাকে কেন ব্যবহার করলো না, বেগুনের পাছাটাকে ব্যবহার করলো। বেগুনের পাছার তেলের ব্রাশ। এবার দেখুন কিভাবে পিঠাটা বানাতে হবে। আমি তো এতদিন ভাবতাম রুটি বানিয়ে বানিয়ে তার মধ্যেই সুজি দিয়ে দিতে হয়। এখন তো দেখছি না, পাটিসাপটা একটু অন্যভাবে বানাতে হয়। আমি আসলে আপনাদেরকে ভয়েস দিতে দিতে নিজেও পিঠা বানানো শিখে ফেলছি। একে একে আম্মু অনেকগুলা পিঠা বানিয়ে নিল। বিশ্বাস করেন, খুবই অল্প সময় পিঠাটা বানানো হয়ে গিয়েছে। আর আমার তো লোভ ছিল ওই সুজির দিকে। আমি কিছুক্ষণ পরপর এসে একটু একটু করে সুজি খেয়ে ফেলছি। এটা এত মজা হয়েছিল, বেশি করে দুধ, ঘি, ফ্লেভারটাই খুব সুন্দর। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। ওই দেখেন, বেগুনের পাছাটা দেখা যাচ্ছে। এখানে কিন্তু চিনির বদলে গুঁড়ো দেওয়া যেত। আবার আমরা যে চালের গোলা দিয়ে গোলাটা বানিয়েছি, ওই গোলার ভিতরেও কিন্তু চাইলে গুড় দিয়ে গোলানো যেত। এতে কালারটা একটু বাদামি বাদামি হতো। আর পিঠার যে রুটিটা, ওইটার টেস্টটাও মিষ্টি হতো। এখন তো পিঠাটা নর্মাল, কারণ এটা আমরা শুধু লবণ দিয়ে গুলিয়েছি। মেন মিষ্টিটা কিন্তু সুজিটাতে। দেখুন পিঠাগুলো কি দারুণ সুন্দর হয়েছে। আমার বার্থডেতে আরও কি কি রান্না হয়েছে আপনারা কি জানতে চান? আমি ভাবছি আস্তে আস্তে আপনাদের সাথে ভ্লগ শেয়ার করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।